গুড মর্নিং এভরিওয়ান। আমার ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই স্কুলের বাস এখনও আসেনি, এদিকে ও যাচ্ছে, ও টিফিন করা হয়ে গেছে। আমিও যাচ্ছি ওদেরকে বাসের কাছে ছাড়তে। সকালে এখন প্রায় বাজে 10টা। এদিকে আমার বাকি কাজগুলো হয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল চলে গেছে। আর এদিকে কাজগুলো করতে করতে হঠাৎ দেখি আমাদের সেই সবজিওয়ালাটা এসে গেছে। আজকে আর আমাকে বাজার বেরোতে হলো না, আর এত রোদে বাজার যেতেও ইচ্ছে করছে না। এখানে পাট শাক কেটে বেছে ধুয়ে আবার জলে ভিজতে দিয়েছি, নাহলে ওটা বালি খাওয়ার সময় প্রচুর কিচকিচ করে। আর একটা কচি লাউ, লাউয়ের ছালগুলো ছুলে রেখেছি, ভাবছি যে এটা বড়া করব, এটা সেদ্ধ হতে দিতে হবে। আর এখানে আছে কচি মিষ্টি কুমড়ো আর করলা। করলা আমার খুব প্রিয়, আর ছিল না, শসা টসা কিছু ছিল না, যা আছে বলি এটাই চলুক। এখন আপাতত সবজি কাটাও হয়ে গেছে। আর এদিকে আজকে আমি লাউ মুসুর চাপিয়েছি, অর্ধেকটা নাও আমি কি বলে কেটে রাখলাম। আমার ছেলের লাউ ভাজা, লাউটা কুচি কুচি করে ভেজে রাখলে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা ভাজা খেতে খুব পছন্দ করে। আর এটা লাউ মুসুরটা চাপিয়েছি, আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি। মোটামুটি সকালে রান্না বসে গেছে, এদিকে কাজও আমার হয়ে এসছে। এরপরে বাকি কাজগুলো করি। যাই হোক, এই ঘরটাও বাগিয়ে নিয়েছে। এদিকে ছেলেমেয়ের যা বই, তাতে করে পুরো শাটার ভর্তি হয়ে গেছে। এখন আপাতত এই পর্যন্ত, এবারে বাকি কাজগুলো করে নিই। এখন মোটামুটি রান্না প্রায় আমার শেষের দিকে, আর ছেলে মেয়েও প্রায় এসেই যাবে। এখানে যে লাউয়ের ছালগুলো সেদ্ধ করেছিলাম, সেগুলোতেই একটু কী বলে চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ, লঙ্কা দিলাম না, ছেলে লঙ্কা খেতে চায় না। এখানে মিশ্রণটা আছে, এটার মধ্যে বেসন আছে, চালের গুঁড়ো আছে, পেঁয়াজ আছে, আর ওই সেদ্ধ করা লাউটাকে মিক্সারে পেস্ট করে এবং এই কচি লাউটা ছিল সেই জন্যই করলাম। আর এখানে এটা একটা বড়া শেপ দিলাম। আর এখানে পাট শাকটা হচ্ছে, মোটামুটি হয়ে গেছে। আর এখানে লাউ মুসুরটা এখন ছকা হয়নি, এটা আবার লাউ মুসুর করা হচ্ছে। আর ওখানে আলু ভাজা, করলা ভাজা, আর যে কচি লাউটা ছিল সেটাও ভেজে নিলাম রাতের জন্য, কারণ রাত্রেবেলায় সন্ধ্যেবেলা ওদেরকে পড়তে বসাতে হয়। এখানে পেঁয়াজ রসুন কাটা আছে, একটু ওই ছোপো ডালটাকে
আর একটু ডিম ভাজো, ছেলে ডিম ছাড়া খাবে না, কিছু একটা দিতে হয়, মাছ না হয় ডিম। মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে গেছে। এটা আমার সুন্দর একটা রান্নাঘর। রান্নাঘর মানে মেয়েদের জীবন, এখানে অর্ধেক কেটে যায়। তাই রান্নাঘরটা সব থেকে আগে সুন্দর বলাটাই ভালো আমার মনে হয়। যাই হোক, এইখানে কাজ আমার হয়ে গেছে। এদিকে বারান্দাটাও বাগিয়ে নিচে জানলাগুলো লাগিয়ে দিলাম, কারণ একটু পরেই মশা, যখনই রোদ কমবে মশা ঢুকতে শুরু করবে। এদিকে রুমটা আলোটা কমে গেছে, ওদিকে সূর্য ছায়া পড়ছে, তাই লাইটটা জ্বালাতে হলো, নাহলে পুরো রুমটাই অন্ধকার থাকবে। এখানেও জানলাটা লাগিয়ে দিতে হবে। বিকেলের আগেই আমাকে কাজটা করতে হবে, নাহলে ঘরে থাকা যাবে না। তারপর সন্ধ্যে 7টা, 7:30টার পর তখন আবার একবার জানলা খুলি, তখন গরমটা খুব লাগে। এই ঘরটা তো সূর্যের আলো খুব একটা ঢুকে না, ওই যা হলো সকাল দিকে, কিন্তু তারপরে 1টা 1:30টার সময় আর এদিকটা সূর্য খুব একটা আসে না। এদিকে রোদটাও সকাল থেকে খুব একটা রোদের তাপ ছিল না, এখন রোদটা ফুটে বেরিয়েছে। থাকা যাচ্ছে না, ছেলে মেয়ে এত রোদে আসবে সত্যি। এই গ্রীষ্মকালে বাচ্চাদের বড় কষ্ট। মোটামুটি কাজগুলো সেরে ফেললাম। চলে এসছো তোমরা, লাইটটা জ্বালাও, আস্তে 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 আস্তে। উফ, মেয়েটাও পুরো থকে গেছে, ছেলেও রুমে যেয়ে ঢুকে গেছে। ঠিক আছে, বসো, হাত পা ধুও। দুপুরবেলা কাপড়গুলো তোলা হয়ে গেছে, কিন্তু আমি বাইরে একটু যাচ্ছি, মেঘের অবস্থা খুবই খারাপ। একটু পরেই মনে হয় ঝড় জল পুরো নেমেই আসবে, কারণ এখন 3টে বাজে, কিন্তু অবস্থা খারাপ। কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছি খুব সুন্দর, যেটা হলো এই আমগুলো। এগুলো কত ছোট ছিল একদিন আমি আমার ভিডিওতে দেখেছিলাম, আজকে এগুলো কত বড় হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এগুলো যখন পেকে যাবে আরও বেশি ভালো লাগবে। এই আম গাছটা আমি রোজ দেখি আর দারুণ আমার আনন্দ হয়। সব আমগুলো মোটামুটি বড় হয়ে আসছে, এবার পাকতেও শুরু করবে। আর এখানে পাশেই একটা লেবু গাছ আছে, খুব সুন্দর সুন্দর লেবু ধরে, জুম করে দেখায়। এখানে লেবু ধরে থাকে। চারিপাশটা পুরো অন্ধকার নেমে এসছে। ওই ঝড় এলো বলে কথা, মেঘটা পুরো ঘন কালো করে এসছে। তাই আমি কাপড় চোপড় বাইরে মেলা ছিল তুলে নিলাম। আর আমগুলো বড় হয়েছে, ভাবলাম ভিডিওতে একদিন দেখাবো, করে দেখানোই হচ্ছিল না, এখন মনে পড়লো তাই দেখিয়ে দিলাম। আজকে জল ঝড় হওয়ার কারণে, লোডশেডিং থাকার কারণে পুরো ভিডিওটা আমি আর শ্যুটই করতে পারলাম না। এই লাইনটা এলো প্রায় 11:15, 11:15 বড় ভোর হবে, 11:15 না 11টা বাজতে 5। তারপর আবার খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তার মধ্যে আরও একবার চলে গেল, যার কারণে আমি আর ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না। এই বিছনা করতে যাচ্ছি, এবারে সবাই এখন বাজে 12টা, বিছনা করে পুরো শুয়ে পড়বো। আজকের মতো এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।